100 দিনের কাজের টাকার জন্য তৃণমূল কংগ্রেসের সহায়তা কেন্দ্র খোলা নিয়ে কটাক্ষ করল আলিপুরদুয়ার বিজেপি নেতৃত্ব। 100 দিনের কাজের টাকা মেটাবে রাজ্য সরকার ধর্ণা মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি আলিপুরদুয়ার জেলাতেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সহায়তা কেন্দ্র করে উপভোক্তাদের নামের তালিকা এবং ব্যাংক অ্যাকাউন্ট নেওয়া হচ্ছে বিভিন্ন সহায়তা কেন্দ্রগুলোতে। আর এই তৃণমূল কংগ্রেসের সহায়তা কেন্দ্র খোলা নিয়ে কটাক্ষ করলেন ফালাকাটার বিজেপির বিধায়ক দীপক বর্মন। বিধায়ক দীপক বর্মন বলেন, তৃণমূল কংগ্রেসের ভোটের পূর্বে এই সহায়তা কেন্দ্র করে সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেস বলেছিল 21শে ফেব্রুয়ারি মাসে সমস্ত টাকা বিভিন্ন উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে, কিন্তু সেটা এখনো পর্যন্ত হয়নি। সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। শুক্রবার আলিপুরদুয়ারের বিভিন্ন সহায়তা কেন্দ্র পরিদর্শন করেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল সহ জেলার একাধিক তৃণমূল নেতৃত্ব। এমনকি এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কর্মীদের এই সহায়তা কেন্দ্রগুলোতে পরিদর্শন করতে দেখা যায়। জানা যায়, গোটা জেলায় 3,14,473 জন উপভোক্তা রয়েছে। যদিও উপভোক্তারা মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় যথেষ্টই আপ্লুত। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বা বিশ্লেষকদের মতে লোকসভা নির্বাচনের পূর্বে এই সহায়তা কেন্দ্র খোলা নিয়ে শাসক বিরোধী দুই দলের রাজনীতির পারদ চড়তে শুরু করেছে গোটা জেলায়। এখানে দেখা গেল যে সহায়তা কেন্দ্র এবং 100 দিনের পাওনা টাকা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে দিয়ে দেবেন আর কি। সেক্ষেত্রে আপনি একজন কি উপভোক্তা? হ্যাঁ, উপভোক্তা। তো আপনি এখানে কেমন লাগছে যে আপনি আবেদন করে? দেখুন, বিগত 2 বছর থেকে বিজেপি সরকার, সেন্ট্রালের বিজেপি সরকার মানুষকে যেভাবে পশ্চিমবঙ্গে, বিশেষ করে পশ্চিমবঙ্গের সাধারণ খেটে খাওয়া মানুষের ন্যায্য পাওনাটাকে যেভাবে বঞ্চিত করে রেখেছে, সেই হিসেবে দিদি যন্ত্রমন্ত্র, অভিষেকের যন্ত্রমন্ত্র থেকে দিদির ধর্ণামঞ্চ থেকে শুরু করে তবুও তাদের পশ্চিমবঙ্গের গ্রামের মানুষের কোনো উপকারে লাগে নাই বিজেপি সরকার। তাই মমতা ব্যানার্জি, আমার দিদি মুখ্যমন্ত্রী, ভাবছেন যে আমি যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে কাজে লেগেছে এবং মানুষের যে জল প্রকল্পের মাধ্যম দিয়ে যেসব কাজ, যেসব রাস্তাঘাট হয়েছে, সেই পাওনাটুকু আমাদের দেওয়া উচিত। ওই হিসেবে দিদি আগামী 31 তারিখের মধ্যে যে আমাদের যে আমরা যারা বেনিফিশিয়ারি আছি তাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকাগুলি তুলে দিবে। তাই আমরা আলিপুরদুয়ারের 1 নম্বর ব্লকে এই সহায়তা কেন্দ্র আমাদের তো আপনারা জানেন যে এই যে দেখুন, আমাদের তো আপনারা জানেন যে এই যে 21-22 এবং 22-23 এই দুটো বর্ষে আমাদের শুধু একমাত্র আলিপুরদুয়ার 1 নম্বর ব্লক, যেখানে আমাদের আজকে বিভিন্ন সহায়তা শিবির হচ্ছে, সেখানে প্রায় 75,000 বেনিফিশিয়ারি তাদের বকেয়া টাকা পাওনা আছে 100 দিনের কাজের ক্ষেত্রে। এবং গোটা জেলায় একটা পুরো কয়েক লক্ষ এখানে বেনিফিশিয়ারি তারা তাদের বকেয়া টাকা পায়নি। ফলে আপনারা ইতিমধ্যেই জানেন যে বিভিন্ন জায়গায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ্য তৎপরতা এবং কর্মসূচির মধ্য দিয়ে আমরা সব জায়গায় এই সহায়তা শিবির করছি, ক্যাম্প, যেখানে আমরা সমস্ত বেনিফিশিয়ারিদের কাছ থেকে তথ্য নিয়ে তাদের জব কার্ড, আধার কার্ড, ব্যাংক নাম্বার, IFSC কোড, এগুলো আমরা সংগ্রহ করে আমরা প্রশাসনের কাছে তুলে দিচ্ছি। যদিও এই বিষয় নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। হ্যাঁ, দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস সহযোগিতা করছে। এই মনরেগার টাকা যেটা দেবে, এটা কি তৃণমূল কংগ্রেস দেবে? যদি প্রয়োজন হয় প্রশাসনের পক্ষ থেকে সেখানে বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঞ্চলে তার ক্যাম্প করতে পারত। আসলে এটা কিছুই না, এটা ভোটের গিমিক। তিনি বলেছিলেন 21 তারিখে দেবেন, আজকে 21 তারিখ পেরিয়ে 22 তারিখ হলো, এখনো পর্যন্ত কারো অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আসলে এটাও একটা ভাওতা, এটাও একটা ঢপ। তৃণমূল কংগ্রেস এই ঢপ দিয়েই চলছে, এই ঢপটাই চলতে থাকবে। তবে সাধারণ মানুষ বুঝে গেছে এবার এগুলো কোনোটাতেই তাদের আর কাজ হবে না, কোনো ঢপেই আজকে কাজ হবে না। সাধারণ মানুষ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। হ্যাঁ, দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস এই তোমাদেরকে এখন আমরা উঠাই দেবো এখন।